আলী হাসান ওসামা সাহেব, ওনার ব্যাপারে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না। তবে উনি জামাতে আসছেন, হ্যাঁ, ভালো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। উনি জামাতে ইসলামে ঢুকছেন। তবে আমি মনে করি যে অবশ্যই কোনো জায়গায় গেলে সেই জায়গা সম্পর্কে আগে তার পড়াশোনা করতে হবে, ব্যাপক একটা ধারণা নিতে হবে, তারপরে ওই জায়গা সম্পর্কে কথা বলা উচিত। আলী হাসান ওসামা সাহেব জামাতে গিয়ে যেভাবে দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যে আহ, জামাতের আকীদা শুধরানোর ব্যাপারে যে দায়িত্বগুলো উনি নিচ্ছেন, আমি মনে করি এত সহজে বা এত তাড়াতাড়ি ওনার এত দায়িত্ব নেওয়া ঠিক না। উনি আরো পড়াশোনা করুক, বুঝুক, তারপরে উনি দায়িত্ব নিতে পারলে নিবেন। না হলে এত বড় দায়িত্ব ওনার আহ, নেওয়াটা আমি সমীচীন মনে করি না। কারণ জামাতের বেশ কিছু আকীদা আছে যেগুলো আহ, কওমি ঘরানার ওলামায়ে কেরামের সাথে, কওমি আকীদার সাথে আহ, বিশাল একটা সাংঘর্ষিক ব্যাপার এটা। মানে প্রায় 20-25টা আকীদা আছে এমন, যেগুলো মৌলানা মওদুদী সাহেবের আকীদা। এই আকীদাগুলোর সাথে কওমি ওলারা কোনোদিন একমত হতে পারবে না, বা এটা সম্ভবও না। এমন এমন কিছু আকীদা আছে। তো আমি মনে করি যে এই সমস্ত আকীদার ক্ষেত্রে আহ, এত জামাতকে পুত পবিত্র করে দিবে বা মৌলানা মওদুদী সাহেবকে একবারে জায়েজ বানায় দিবে, তো এটার ব্যাপারে আমার মনে হয় আলী হাসান ওসামা সাহেবের আরো চিন্তা ভাবনা করা দরকার, আরো পড়াশোনা করা দরকার। তারপরে উনি মন্তব্য করবে। এটাই আমি ওনার ব্যাপারে মনে করি।